Hello everyone, welcome back to my channel. Look what I am working on. So I am working on some heart granny square but in different shape. ভিডিও শুরু করার আগে চলো এই স্কয়ারটা বানাতে বানাতে একটা ঘটনা শোনাই। গত 2 দিন আগে আমার এই টোট ব্যাগটা, যেটা আমি আগের ভিডিওতে বানিয়েছিলাম, এই টোট ব্যাগটা ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করার পরে আমার অনেক মেসেজ আসে যারা এটার প্রাইস জানতে চায়। তো এমনই একজন আপু আরেকজন আপু আমার অন্য একটা টোট ব্যাগের ছবি পাঠিয়ে আমার কাছে সেই টোট ব্যাগটা মানে কাস্টমাইজ করে নিলে সেটার প্রাইস কেমন হবে সেটা সম্পর্কে জানতে চাই। তো আমি আমার যে প্রাইস রেঞ্জ, যেহেতু আমি ওইটা এখনও বানাইনি, তো আমি মোটামুটি আন্দাজ করে আমি একটা প্রাইস বলি। যেহেতু আমি একটা টোট ব্যাগ বানিয়েছি এবং কিছুটা আইডিয়া আমার হয়েছে এটার প্রাইস কেমন হতে পারে, সেই হিসাবে আমি একটা প্রাইস ওনাকে জানাই। তবে উনি আমাকে বলল যে অন্যান্য পেজে আরও অনেক কম প্রাইসে সেল করছে, আপনি কম কত রাখবেন? আমি বললাম যে আসলে আপু আমাদের কোয়ালিটি অনেক ভালো, সো আর এর চাইতে আর কম রাখা পসিবল হবে না। তো এরপরে আমি ভাবলাম যে উনি যেই টোট ব্যাগের ছবিটা আমাকে পাঠালো, ওই অর্ডারটা আমি পাইনি, বলে রাখছি সেই অর্ডারটা আমি পাইনি। তবে যেই টোট ব্যাগের ছবিটা আমাকে পাঠালো, আমার ইচ্ছা হলো যে আমি ওই টোট ব্যাগটা বানিয়ে আমি দেখি আমার কতটুকু সময় লাগে টোট ব্যাগটা বানাতে। তো সেটার জন্যই আমি এই স্কোয়ারগুলো বানাচ্ছি। এই টোট ব্যাগটা বানাতে আমার 13টা স্কোয়ার লাগবে, প্লাস ইন ডিফারেন্ট শেপ। এটার লাভ শেপটা হবে এরকম, এই ধরনের লাভ। আর আমার আগের টোট ব্যাগের লাভটা ছিল এরকম সোজা, স্কোয়ারের মধ্যে সোজা ছিল। আর এই লাভের শেপটা ছিল নট এরকম, বাট এই কর্নার শেপে হার্টটা থাকবে। সো চলো এটা বানাতেই আমি আমার কিছু এক্সপিরিয়েন্স আজকে যারা ক্রোশেটার আছে তাদের সাথে শেয়ার করব, প্লাস যারা আমার ভিডিও দেখে তারাও আপনারা ঘটনাটা শুনতে পারেন। তো আমি ভাবছিলাম যে অনেকেই হয়তো এই ক্রোশেটের কাজের মর্মটা বুঝে না, কারণ এটার পেছনে যে পরিমাণ হার্ডওয়ার্ক আমাদেরকে করতে হয় একটা প্রোডাক্টের লাস্ট ফিনিশিং আনার জন্য, এটার কি যারা ক্রোশেটার আছেন আপনারা এটার মর্মটা হয়তো বা দিতে পারছেন না। আর আমাদেরকে বুঝতে হবে আমাদের ক্রোশেটার আছে কয়েকটা লেভেলের। একটা হচ্ছে বিগিনার ক্রোশেটার, যারা মাত্র কাজ শিখছে, ছোট ছোট প্রজেক্ট হয়তো বা করছে। কিছু আছে ইন্টারমিডিয়েট লেভেলের, যারা বিগিনিংয়ের পর্যায়টা শেষ, এখন তারা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে আছে। অ্যান্ড তারপরে আসে প্রো লেভেলের ক্রোশেটার। প্রো আসলে প্রফেশনাল লেভেল, মানে যারা এখন লার্নিং স্টেজটা মানে মোটামুটি ধরে ফেলেছে, সব কিছুই পারে, প্রোডাক্টের লাস্ট ফিনিশিং পর্যন্ত আনতে যাদের সমস্যা হয় না, তাদেরকে আমরা প্রো ক্রোশেটার বলছি। তো একজন বিগিনার ক্রোশেটারের প্রাইজিংটা যেমন হবে, তার কাজের ফিনিশিংটাও তেমনই হবে। আর প্রফেশনাল বা ইন্টারমিডিয়েট লেভেলের ক্রোশেটার যারা অনেক পরিশ্রম করে একটা প্রোডাক্টের ফিনিশিং আনে, তার যেই প্রোডাক্টের যেই কোয়ালিটিটা হবে, অবশ্যই বিগিনার ক্রোশেটারের সাথে সেটা সেম হবে না। তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। অনেক অনেক ভালো, মানে একদম হাইয়েস্ট লেভেল বা প্রো লেভেলের ক্রোশেটার যারা আছেন, তাদেরও ফিনিশিং একটা প্রোডাক্টের লাস্ট বা ফাইনাল লুক আনতে বেশ অনেকটা বেগ পেতে হয়। তো আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা কখনোই আপনাদের যারা আপনারা প্রফেশনাল লেভেলে আছেন, বা আপনারা যারা এখনও ইন্টারমিডিয়েট লেভেল ক্রস করে ফেলেছেন, বা অনেক হার্ডওয়ার্ক করে একটা প্রোডাক্টের লাস্ট ফিনিশিং আনেন, তারা কখনোই আপনাদের প্রাইজিংয়ের সাথে কম্প্রোমাইজ করবেন না। কারণ আপনার নিজের প্রোডাক্টের ভ্যালু যদি আপনি নিজে না করতে পারেন, তাহলে অন্য কেউ আপনার সেই প্রোডাক্টের কিন্তু ভ্যালু করবে না। সো আপনার নিজের প্রোডাক্ট বা আপনার সময়ের ভ্যালুটা কিন্তু আপনাকে করা শিখতে হবে। আমার গত ভিডিওতে বানানো টোট ব্যাগটা আমার কমপ্লিট করতে প্রায় সময় লেগেছে 10 থেকে 12 ঘন্টা। তবে আমি মনে করি আমি আমার
যেহেতু সেটা আমি প্রথমবার বানিয়েছি সেহেতু আমার টাইমটা বেশি লেগেছে। এখন আমি যদি এটা আরেকবার বানাই তাহলে অবশ্যই এটার সময়টা আমি প্রায় 6 ঘন্টার মধ্যে নিয়ে আসতে পারবো। এখন কথা হচ্ছে যে আমি আমার সময়টাকে আমি কিভাবে মূল্যায়ন করব। আমার 6 ঘন্টার সময় আমি ধরলাম, আমি যদি আমার 6 ঘন্টার সময় একটা ব্যাগের পেছনে লাগাই তাহলে প্রতি ঘন্টায় আমি নিজেকে কত কত টাকা চার্জ করব, বা আমার সময়টাকে আমি কিভাবে মূল্যায়ন করব। আমি আপওয়ার্ক অথবা ফাইবারে আমি দেখেছিলাম যে আপনাকে একটা পেজ বইয়ের পাতা থেকে আপনাকে টাইপ করে কমপ্লিট করতে হবে। সেটার জন্য আপনি এক পেজ টাইপ করার জন্য আপনি পাবেন হচ্ছে $3। সো $3 আপনি যদি বাংলায় কনভার্ট করেন তাহলে এখন সেটা প্রায় 350 টাকার মতো বা কাছাকাছি হয়ে যাবে। তো এখন আমার যে ব্যাগটা কমপ্লিট করতে 6 ঘন্টা সময় লাগলো, সেটা আমি এখানে একটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটা ক্রিয়েটিভ কাজ করছি। এটা কোনো দেখে দেখে কোনো কিছু করার না, আমার এখানে অনেক ব্রেন খাটাতে হয়, আমার পারফেকশনের দরকার পড়ে, প্লাস হচ্ছে আমার আমি একটা ক্রিয়েশন করছি। তো এটার জন্য আমি আমার প্রতি ঘন্টার সময়কে কিভাবে ভ্যালু করব, আমি কিন্তু এভাবে এটা মূল্যায়ন করতে পারি। সো আমার কাজের ভ্যালুটা কিন্তু আমাকে এভাবে করাটা শিখতে হবে যে আমি আমার 1 ঘন্টা সময়ের জন্য আমি নিজেকে কিভাবে মূল্যায়ন করছি। তো আপনি যদি নিজের কাজের মূল্যায়নকে নিজে না করেন আপনি এটা কখনোই এক্সপেক্ট করতে পারবেন না যে অন্য কেউ আপনার কাজটার ভ্যালু করবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে না বলতে পারা। আমরা অনেক সময়ই না বলতে পারি না কাউকে কোনো কাজের জন্য, বা কোনো একটা প্রোডাক্টের অর্ডার এলে হয়তো বা আমরা আমাদের সময়টাকে মূল্যায়ন করি না, আমরা ইয়েস বলে ফেলি। হ্যাঁ, তো এটা আরেকটা বিগ প্রবলেম। হ্যাঁ, আমাদের কখনোই উচিত না যে আমি একটা প্রোডাক্টের উপর এত টাইম ইনভেস্ট করব এবং আমি সেটার সমপরিমাণ আমি ভ্যালু পাবো না। এই কাজটা কম্প্রোমাইজ করা আমার মনে হয় না ক্রোশেটারদের উচিত, যদি না তার প্রোডাক্টের ফিনিশিং বা তার কাজের কোয়ালিটি ভালো হয়। তো আমাদের লাইফে না বলতে পারাটা খুব জরুরি। আমি আগে এই ভুলটা করেছিলাম যে আমি হচ্ছে দেখা যেত যে আমি এরকম না করতে পারতাম না। তো একটা সময় এসে আমি না বলাটা কখন শিখেছি, যখন আসলে আমার দেয়ালে পিঠ থেকে যায়। তো এরপরে আমাকে না বলতেই হয়েছে যে এখন আমি আসলে আর না বললে আর পারছি না। তো এরপরে আমি না বলাটা শিখেছি। তো আমি চাই না যে আপনারাও এই ভুলটা করেন, যে আপনি না বলাটা শিখেন যখন আসলে আপনার পায়ের তলার মাটি সরে যায়। সো না বলাটা আমাদের আগে থেকে শেখা উচিত। এখন আমার এমন একটা অবস্থা হয়েছে, আমি আগে খুব অ্যামিগুরুমি করতাম, আমি অনেক ডল বানিয়েছি, আমার অ্যামিতে আমি খুব পপুলার হয়ে গিয়েছিলাম। মাঝে মাঝে আমার এমন অর্ডার আসতো, বা কিছুদিন আগেও এসেছে, ডলের অর্ডার এসেছে যে একজন আপু আমাকে নক করেছে, আমি বলেছি যে আমি এখন অ্যামি কাস্টম অর্ডার নিচ্ছি না, বাট ওনারা এতটাই আমার কাছ থেকে নেওয়ার জন্য আগ্রহী যে ইউ ক্যান ওয়েট ফর 1 year, মানে হুইচ ইজ মানে অ্যামেজিং ফর মি। তো যদি মনোযোগ দিয়ে কাজটা করতে পারি তাহলে আসলে অর্ডার আসাটা কোনো ব্যাপার না। কাজের পারফেকশন যদি ভালো থাকে তাহলে আমি যেটা আমার পারিশ্রমিক সেটা আমি চেয়ে নিতে পারবো। এটার জন্য আমাকে আসলে ওয়েট করতে হবে না। সো আমি কখনোই আমার উচিত না যে আমার নিজের কাজটাকে আমি ডিভ্যালু করি, যে আমি হয়তো বা অর্ডার পাবো না এরকম মনোভাব নিয়ে মানে রাখাটা ঠিক না। আমি যদি আমার প্রোডাক্ট সুন্দর করে বানাতে পারি, প্রোডাক্টের ফিনিশিং ভালো আনতে পারি, তাহলে কিন্তু আমি অবশ্যই দেয়ার আর সাম পিপল, মানে কিছু মানুষ আছে যারা হচ্ছে আপনাকে আপনার কাজের মূল্যায়নটা করবে। তবে অন্য কেউ কাজের মূল্যায়ন করার আগে কিন্তু আমার নিজের কাজটার মূল্যায়ন করাটা শিখতে হবে। সো আমি বলবো যে অন্যের কাছ থেকে ক্রেডিট পাওয়ার আগে নিজেকে নিজের ক্রেডিটটা দেওয়া উচিত, কারণ ক্রোশেটিং ইজ নট অ্যান ইজি টাস্ক, এটা একটা ক্রিয়েশন, এটাকে মূল্যায়ন করা উচিত। সো ডোন্ট ওয়ারি, জাস্ট সে নো ইফ ইউ ফিল লাইক ইউ ডিজার্ভ মোর অর ইউর হার্ড ওয়ার্ক ডিজার্ভ মোর। নো বলাতে আসলে লসের কিছু নাই, এটাতে আসলে লং টার্মে লাভই আছে।
আর আমি এটা শুনেছি যে আসলে প্রাইজিং কম করাতে হচ্ছে আসলে লাভের কোনো কথা নাই। এটা ইন দ্য লং রান যদি এই বিজনেসে আপনি থাকতে চান তাহলে আপনার এটাতে লস হবে। সো এই কথাগুলো মানে চিন্তা করে আমাদের সবারই উচিত আমাদের নিজের কাজটাকে যেন আমি ভ্যালু করতে পারি, এটা শিখতে পারি। তো কথা বলতে বলতে আমার স্কোয়ারটা 2টা রো, হোয়াইট কালারের 2টা রো কমপ্লিট হয়ে গিয়েছে। আমার আরও 3টা রো করতে হবে। আমি এটা একটু বড় করে করছি, টোটাল হোয়াইট দিয়ে 5টা স্কোয়ার হবে। এখন প্রায় বিকাল হয়ে গেছে, আমি এটা আর করবো না, আমার রাইডার চলে আসবে। চলো আমরা কিছু পার্সেল গুছাই।
গাইজ, হোপফুলি ইউ লাইকড মাই ভিডিও। আমি জানি না আমার কথাগুলো কি আমি ভালো করে বুঝিয়ে বলতে পেরেছি কিনা, তবে অবশ্যই আমাদের সবার উচিত নিজের সময়টাকে ভ্যালু করা, নিজে যেন নিজের সময়টাকে বা নিজের স্কিলকে আমরা যেন ডিভ্যালু না করি, এইটুকু আমাদের সবার শেখা উচিত। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরকম আরও ভিডিও দেখতে চাইলে বা প্রাইজিং রিলেটেড, যে প্রোডাক্টের প্রাইজিং কীরকম হওয়া উচিত, এরকম কোনো ভিডিও যদি তোমরা আমার কাছ থেকে দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, বা আমার কাছ থেকে আরও কী ধরনের ভিডিও দেখতে চাও সেগুলোও আমাকে যদি কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো নিয়ে আসতে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।